পহেলগাঁও হামলায় জঙ্গিদের স্কেচ প্রকাশ্যে, পুঞ্জে নাশকতামূলক একাধিক ঘটনায় যুক্ত এই জঙ্গিরা। এই জঙ্গিদের কোড নেম জানা গিয়েছে। এই তিন জঙ্গির কোড নেম মুসা, ইউনুস এবং আসিফ। তিনজন জঙ্গির স্কেচ প্রকাশ্যে এসেছে এবং পুঞ্চে বিভিন্ন নাশকতামূলক ঘটনার সঙ্গে এই জঙ্গিরা জড়িত এবং এই তিনজনের কোড নেমও জানা গিয়েছে। কোড নেম হচ্ছে মুসা, ইউনুস এবং আসিফ। তিনজন জঙ্গি স্কেচ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, তিনজন যে জঙ্গি তাদের স্কেচ প্রকাশ্যে এসেছে, এর পরবর্তী পদক্ষেপ কি জানা যাচ্ছে তাহলে? দেখো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, যে পহেলগাঁও হামলায় যে জঙ্গিদের জড়িত ছিল তাদের স্কেচ প্রকাশে নেওয়া হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের কাছ থেকে বয়ান নিয়ে এবং সোর্স মারফত কিন্তু সেই স্কেচ প্রকাশ করা হয়েছে। এবং তার থেকেও বড় খবর যেটা প্রদীপ দর্শকদের জন্য আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে স্কেচ প্রকাশ করা হয়েছে প্রত্যেকেই কিন্তু তাদের কোড নেমগুলি জানা গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এবং সন্দেহজনকদের এখনো পর্যন্ত যার নাম জানা গিয়েছে তাদের নাম হচ্ছে আসিফ, ফৌজি, সুলেমান শাহ, আবু তালহা। এদের তিনজনকে শনাক্ত করা গিয়েছে এবং তাদের কোড নেম যে জানা গিয়েছে তা হলো মুসা, ইউনিস এবং আসিফ। এবং সবচেয়ে বড় কথা হলো শুধুমাত্র পহেলগাঁও পুঞ্চে যে নাশকতা হয়েছিল, বিভিন্ন রকম পুঞ্চে যে নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছিল জঙ্গিদের মাধ্যমে, সেই জঙ্গিদের তালিকায় কিন্তু এই তিনজনের নাম রয়েছে। এবং এই কোড নেম কিন্তু মারাত্মক। এই কোড নেমের মাধ্যমেই কিন্তু তারা বিভিন্ন রকম জঙ্গি কার্যকলাপ চালিয়েছিল। এবং আরো একটু বিষয় বলতে থেকে দর্শকদের জন্য জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু এই যে পহেলগাঁওতে যে জঙ্গি হামলা ঘটেছিল তার দায় স্বীকার করেছে লস্কর-ই তৈয়বা, পাকিস্তানের জঙ্গি সংগঠনের যে ছায়া সংগঠন, তারা হচ্ছে রেজিস্ট্রেন্ট ফ্রন্ট নামে, তারা তাদের বিবৃতি সামনে এসে তারা এই ঘটনার দায় স্বীকার করেছে। এবং ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে যে AK-47 হাতে রেখে গিয়েছে কয়েকজন সন্দেহভাজন জঙ্গিতে। এই আবহে তিনজন জঙ্গি সন্দেহভাজন স্কেচ প্রকাশ করা হয়েছে। এবং শুধুমাত্র স্কেচ প্রকাশ নয়, এটা ইন্ডিয়ান আর্মি যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার কারা জড়িত, কিভাবে জড়িত, আর কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। তবে এই জঙ্গিদের যেহেতু কোড নেম শনাক্তকরণ হয়ে গিয়েছে, খুব দ্রুত এদেরকে ধরা সম্ভব বলে জানা গিয়েছে এবং জানা যাবে বলে আশা প্রকাশ করছে এই ভারতীয় সেনা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘটনার পরে কিন্তু নরেন্দ্র মোদী দেশে ফিরে এসেছেন এবং হাই লেভেলের মিটিং করছেন, কড়া পদক্ষেপ নেবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। কাউকেই ছাড়া হবে না। তবে দুঃখের বিষয় যেটি হচ্ছে 26 জন যে মারা গিয়েছে তার মধ্যে 3 জন বাংলার। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়েছে তিনজনের পরিবারের যতটা সম্ভব পাশে দাঁড়ানো যায় সেই চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। ইতিমধ্যেই গতকালই অবিশ্বাস একজনের বাড়ি গিয়েছেন, আজকে ববি হাতিমি একজনের বাড়ি গিয়েছিলেন। তবে সব মিলিয়ে যা খবর, যথেষ্ট এই শোকাহত একটা আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ডেভেলপমেন্ট যেটা, সেটা হচ্ছে পহেলগাঁও জঙ্গি হামলায় যারা জড়িত, যে জঙ্গিরা জড়িত তাদের স্কেচ প্রকাশ শুধুমাত্র নয়, সোশ্যাল মিডিয়াতে আরো 4 জনের একটি ছবিও ঘুরে বেড়াচ্ছে। যদিও সেটা ভারতীয় সেনার পক্ষ থেকে এখনো পর্যন্ত কনফার্মেশন দেওয়া হয়নি। কিন্তু সবচেয়ে বড় আপডেট যেটা, কোড নেম উদ্ধার করেছে ইন্ডিয়ান আর্মি। আশা করা যাচ্ছে দ্রুত এই জঙ্গিদের পাকড়াও করতে পারবে ভারতীয় সেনা। ইন্দ্রাণী, ধন্যবাদ অর্পণদা। অর্থাৎ যে তিনজন জঙ্গির কোড নেম সহ তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং কোড নেম যেখানে বলা হচ্ছে মুসা, ইউনুস এবং আসিফ, ইতিমধ্যেই একটি স্কেচ প্রকাশ্যে এসেছে এবং চিরুনি তল্লাশি চলছে। জঙ্গিরা কেমন দেখতে ছিল তার সম্ভাব্য একটা স্কেচ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জোরদার তল্লাশি চালানো হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বাড়ানো হয়েছে গোটা উপত্যকা জুড়ে।